আপনি যদি ফেসবুকে কাজ করে থাকেন এবং আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটাকে যদি মনিটাইজ করতে চান, তাহলে কিন্তু বাধ্যতামূলক ফেসবুক এখানে যেটা বলে দিচ্ছে। আজকের এই ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব। আমি এখন বর্তমানে ফেসবুক ফর ক্রিয়েটর যে অফিসিয়াল পেজ আছি সেখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদিন আগে একটি আপডেটে তারা জানিয়েছে এই বিষয়গুলো যেগুলো বলা হয়েছে এখানে, এই বিষয়গুলো আপনাকে মানতেই হবে আপনি যদি আপনার পেজ বা প্রোফাইলটাকে মনিটাইজেশন করতে চান। তো এখানে তারা কি বলেছে, টু মনিটাইজ অন ফেসবুক ইটস নট জাস্ট অ্যাবাউট ক্রিয়েটিং গ্রেট কন্টেন্ট। তো এখানে তারা যে জিনিসটি বুঝিয়েছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আজকে এই ভিডিওতে। অনেকে হয়তো এই বিষয়টি জানার পর অনেকেই হয়তো এই বিষয়টি নিয়ে কাজ করেন না বা অনেকে মানেন না, কিন্তু ফেসবুক থেকে বলা হয়েছে এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতেই হবে যদি আপনার পেজ বা প্রোফাইলটাকে আপনি মনিটাইজ করতে চান। তো এখানে তারা তিনটে বিষয় আলোচনা করেছে, আপনারা নিচের দিকে এই বিষয়টি দেখলে বুঝতে পারবেন এখানে তারা তিনটে বিষয় উল্লেখ করেছে, এই তিনটে বিষয় আপনাকে মানতেই হবে। তো আজকের এই ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব এবং আপনাদের সামনে ক্লিয়ার করবো ফেসবুক এখানে কি বলেছে। তো তার আগে বলে থাকি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে ফেসবুক কি বলেছে, টু মনিটাইজ অন ফেসবুক ইটস নট জাস্ট অ্যাবাউট ক্রিয়েটিং গ্রেট কন্টেন্ট। তো আপনি যদি ফেসবুকে কাজ করে থাকেন শুধু ভালো ভালো গ্রেট কন্টেন্ট বানালেই হবে না, মেক করলেই হবে না, তার পাশাপাশি আপনাদেরকে কিছু জিনিস ফলো রাখতে হবে। তো সেখানে কি ফলো রাখতে হবে সেই বিষয়টি তারা নিচের দিকে এখানে দিয়ে দিয়েছে, তিনটে বিষয় তারা উল্লেখ করছে। এই তিনটে বিষয়কে আপনাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে ফেসবুকে। শুধু ভালো ভালো গ্রেট কন্টেন্ট ভালো ভালো কন্টেন্ট মেক করলেই হবে না, তার পাশাপাশি তিনটে বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে যদি আপনি মনিটাইজ পেতে চান ফেসবুকে। তো এখানে তারা প্রথমে কি বলেছে, কন্টেন্ট মাস্ট বি অরিজিনাল। একদমই আমরা প্রতিনিয়ত বলে থাকি ফেসবুকে অরিজিনাল কন্টেন্ট তৈরি করুন। তো অরিজিনালের দিকে গেলে অনেক বিষয় আসে, কিন্তু এখানে ফেসবুক কিন্তু ভালো করে বলে দিয়েছে জাস্ট অরিজিনাল কন্টেন্ট। অরিজিনাল কন্টেন্ট আপনাকে মেক করতেই হবে, কারণ অরিজিনাল কন্টেন্ট যদি আপনি মেক না করে থাকেন তাহলে হবে না, কোনোভাবেই হবে না। এখানে ফেসবুক সেটা একদম ভালো করে উল্লেখ করে বলে দিচ্ছে যে অরিজিনাল কন্টেন্ট। তো অরিজিনাল কন্টেন্টের ক্ষেত্রে অনেক কন্টেন্ট আসে এখানে, যেমন ডুয়েট ভিডিও, সেখানেও কিছু কাজ থাকে। ডুয়েট ভিডিওটাকেও আপনার অরিজিনাল কন্টেন্ট হিসেবে গণ্য করা হবে যদি সেই ভিডিওতে আপনি ঠিকঠাক ক্রিয়েটিভিটি দেখাতে পারেন, কমেন্ট্রি করতে পারেন, ঠিকমতো এডিট করতে পারেন, তবেই সেই ডুয়েট ভিডিওটি কিন্তু অরিজিনাল হিসেবে গণ্য করা হবে ফেসবুক থেকে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতেই আপনার সেই ডুয়েট ভিডিওটাকে অরিজিনাল বলে গণ্য করা হবে যদি সেই ভিডিওতে আপনার ক্রিয়েটিভিটি থাকে বা আপনার কমেন্ট্রি থাকে, আপনি যদি ঠিকমতো সেই ভিডিওটা মেক করতে পারেন। তো এখানে সবথেকে বেশি প্লাস পয়েন্ট হচ্ছে যে অরিজিনাল কন্টেন্ট, যেমন নিজস্ব ফেস, নিজস্ব ভয়েস, এগুলো অরিজিনাল কন্টেন্টের আওতায় সবচেয়ে প্রথম প্রাধান্য দেওয়া হয় এবং ফেসবুক থেকেও সেটা বারবার বলা থাকে যে আপনি নিজস্ব হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করুন। তো এই ছিল প্রথম বিষয়। এবং দ্বিতীয়, তো চলুন পুরো বিষয়টি আমি আপনাদেরকে বাংলা এক্সপ্লেন করে দেখাচ্ছি। বিষয়টিকে আমি বাংলা করে নিচ্ছি, বাংলা করে নিয়ে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে এবং আপনাদের বুঝতেও জিনিসটি সুবিধা হবে। তো চলুন আমি এটাকে বাংলা করে নিই। তো বন্ধুরা আমি এটাকে বাংলা করে নিয়েছি, তারা কি কি বলেছে এখানে ভালো করে সুন্দর করে আপনি বিষয়গুলো ভালো করে শুনবেন মনোযোগ সহকারে, তাহলে বিষয়গুলি বুঝতে পারবেন। কারণ এটা কিন্তু বাধ্যতামূলক এখন থেকে আপনাকে ফেসবুকে যদি মনিটাইজ পেতে চান, এটা কিন্তু একদমই বাধ্যতামূলক, সেটা কিন্তু ফেসবুক বলে দিয়েছে। তো এখানে কি বলেছে, ফেসবুকে অর্থ উপার্জন করতে হলে কেবল দুর্দান্ত কন্টেন্ট তৈরি করা যথেষ্ট নয়, আপনার অ্যাকাউন্টকে প্রয়োজনীয়তা পূর্ণ করতে হবে। এর অর্থ হলো একটি বাস্তব প্রতিষ্ঠিত উপস্থিতি থাকা, ফেসবুকের পরিষেবা শর্তাবলী অনুসরণ করা এবং সম্প্রদায়ের মানদণ্ডের মধ্যে থাকা। কিন্তু এর আসলে কি অর্থ, এখানে একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। যে বিষয়গুলি নিচে তারা উল্লেখ করেছে, এখানে তিনটে বিষয় তারা উল্লেখ করেছে, এই তিনটে বিষয় কিন্তু মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। এবং এখানে কিন্তু সুন্দর করে বলে দিয়েছে ফেসবুকে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশনটি পেতে চান বা মনিটাইজ পেতে চান, তাহলে কিন্তু একটি দুর্দান্ত বা ভালো কোয়ালিটির ভিডিও যথেষ্ট নয়, তার পাশাপাশি আপনাদেরকে অনেক কিছু মেনে চলতে হবে, অনেক কিছু ফলো করতে হবে। তো এখানে তারা নিচে কি বলেছে, বিষয়বস্তু মৌলিক হতে হবে, একদমই আপনার অরিজিনাল কন্টেন্ট হতে হবে। দেখুন অরিজিনাল কন্টেন্টের আওতায় আসলে অনেক কিছু আসে, কারণ অনেকে এই বিষয়গুলো বলে থাকেন যে ডুয়েট ভিডিও আমার অরিজিনাল। হ্যাঁ, ডুয়েট ভিডিও অরিজিনাল হয় বা আপনি কোনো জিনিসে লিফটিং করছেন সেটাও অরিজিনাল হয়, কিন্তু এখানে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয় নিজস্ব ফেস, নিজস্ব ভয়েস, এই বিষয়গুলোকে কিন্তু সব থেকে মৌলিক এবং অরিজিনাল কন্টেন্ট হিসাবে গণ্য করা হয়। এবার ডুয়েট ভিডিওর ক্ষেত্রে কি হয়, আপনি যদি সেই ভিডিওটাকে সুন্দর করে মেক করতে পারেন, যদি সুন্দর করে এডিট করতে পারেন এবং সেখানে যদি আপনি কমেন্ট্রি করতে পারেন, যদি সেই ভিডিও পারপাসে আপনি যদি কোনো কথা বলতে পারেন, সুন্দর করে গুছিয়ে যদি ভিডিওটাকে কাজ করতে পারেন, মেক করতে পারেন, তবেই কিন্তু সেটাকে অরিজিনাল হিসেবে গণ্য করা হয়। তো তারপরে কি বলেছে নিচের দিকে, বিষয়বস্তু ক্ষতিকারক, হিংসাত্মক, ঘৃণা হতে পারে না, ইত্যাদি ইত্যাদি। যেমন হয়তো আপনি কোনো একটি ভিডিও বানিয়েছেন, সেই ভিডিওটা হয়তো কোনো হিংসাত্মকমূলক বা আপনি কোনো এমন কোনো সংস্থার সাথে জড়িত আছেন যে
সংস্থাগুলো হয়তো ক্ষতিকারক বা ঘৃণাত্মক বা কোনো একটা আঘাতজনিত বা কোনো সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত আছে, সেই রকম পরিষেবাগুলোর সঙ্গে আপনি যুক্ত আছেন বা সেগুলো নিয়ে আপনি কাজ করছেন, সেগুলো করা চলবে না। এবং আপনার ভিডিও বা আপনার কন্টেন্টের মাধ্যমে কোনো হিংসা ছড়াচ্ছে কিনা সেই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো তৃতীয় বিষয় 3 নম্বরে তারা কি বলছে, একটি যোগ্য দেশে বাস করতে হবে। একদমই আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন বা আপনি ফেসবুক থেকে মনিটাইজ করতে চাইছেন, সেই বিষয়টি আপনি যে দেশে বসবাস করেন সেই দেশে মনিটাইজ অ্যাভেলেবেল আছে কিনা। যেমন আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, এগুলোতে কিন্তু মনিটাইজ অ্যাভেলেবেল আছে এবং কিছু কিছু দেশ আছে যেগুলো কিন্তু মনিটাইজ অ্যাভেলেবেল নয় ফেসবুক থেকে। তো এরকম একটি দেশে আপনাকে বাস করতে হবে যে দেশে মনিটাইজেশন অ্যাভেলেবেল আছে বা মনিটাইজ দেওয়া হয়। তো এই ছিল 3টে বিষয় এখানে ফেসবুক ভালো করে উল্লেখ করেছে। এবং এখানে আরও বিষয়গুলো যেগুলো উপরে তারা বলেছে যে ফেসবুকের মানদণ্ড অনুসরণ করতে হবে, ফেসবুকের যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সগুলো মানতে হবে, যে পলিসিগুলো আছে পলিসিগুলো মেনে আপনাদেরকে কাজ করতে হবে। এই বিষয়গুলো কিন্তু তারা সুন্দর করে বলে দিয়েছে আপনাদের। তো আপনারা দেখলেন একদিন আগে কিন্তু ফেসবুক থেকে এই বিষয়টি লঞ্চ করা হয়েছে, এই আপডেটটি কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। হয়তোবা এই বিষয়গুলি অনেকেই মানতে চান না বা মানেন না অনেকেই, কিন্তু এখন থেকে আপনাকে ফেসবুকে কাজ করতে গেলে এই সমস্ত কিন্তু মেনে আপনাদেরকে কাজ করতে হবে। কারণ এইটাই কিন্তু ফেসবুকের আপডেটে তারা বলে দিয়েছে সুন্দর করে, যে আপনাকে এই সমস্ত মানতেই হবে এবং এইভাবে আপনাদেরকে কাজ করতে হবে এই সমস্ত মেনে। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এখন থেকে বর্তমানে ফেসবুকে যদি মনিটাইজ পেতে চান বা ফেসবুকে যদি কাজ করতে চান সুন্দরভাবে সুস্থভাবে, ফেসবুকে যদি টিকে থাকতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে এই সমস্ত কিন্তু মানতেই হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা পাশেই থাকবেন। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো আপডেটের সঙ্গে।